প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তে চলছে রং তুলির কারুকাজ। এরই মধ্যে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ রূপ নিয়েছে বাংলার ক্যানভাসে। প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন ওবায়দুল রহমান রাজীব। এক প্রজন্মের জন্ম মুক্তিযুদ্ধের আগে, 52 সেই উত্তাল দিনগুলো দেখা হয়নি তারও। তারপরও সেই চেতনার আঁচ লেগেছিল তার প্রজন্মে। তাই তো 21 আসলেই ছুটে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এবার এসেছেন প্রিয় নাতিকে নিয়ে। আজীবন বইয়ের পাতায় দেখা কেন্দ্রীয় শহীদ মিনার এবার মুগ্ধর সামনে দাঁড়িয়ে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজ হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। একইভাবে এদিন 3.5 বছরের মানহাও এসেছিলেন স্মৃতির মিনারে। বোঝার বয়স না হলেও ইতিহাসের সঙ্গে বন্ধন সৃষ্টির চেষ্টা মানহার বাবা মায়ের। বরাবরই আমরা সন্তানকে ইতিহাস সংস্কৃতির সাথে মেশাতে চাই এবং গত বছরও আমরা এসেছিলাম। আমি বইতে শহীদদের কথা পড়েছি। আমি প্রথম এই জায়গাটা দেখছি। নতুন সরকারের প্রথম কোন রাষ্ট্রীয় অনুষ্ঠান ঘিরে যেমন আছে নিরাপত্তার কড়াকড়ি, তেমনি সৌন্দর্য বর্ধনেও রাত দিন এক করে চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা। এরই মধ্যে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ যেন রূপ নিয়েছে রং তুলির ক্যানভাসে। 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা আলপনা করে থাকি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভালোবাসার ফলে আমরা কাজ করে থাকি। এখানে আলপনার কাজগুলো প্রতি বছর করা হয়। আলপনাটা আমার অনেক ইচ্ছা ছিল যে আমি যেখানেই পড়ি, যেখানেই যাই করি, আমি শহীদ মিনারে আসবো, আলপনা দিব। নিজের বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার নিজ হাতে সুন্দর করতে পারছি। নিজেদের সৌন্দর্যের প্রকাশটা সবসময় দেখেছি বাহির থেকে যে সিনিয়ররা করতেছে, তখন খুব ইচ্ছা ছিল যে একদিন করব। পথে পথে যেমন শোভা পাচ্ছে আলপনা, তেমনি দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বর্ণমালার নকশা, যা মনে করিয়ে দিচ্ছে বাংলার ইতিহাস আর শহীদদের আত্মত্যাগের কথা। এটা হচ্ছে শহীদ মিনারে প্রত্যেকবার পুরনো আলপনাগুলো চেঞ্জ করে আবার নতুন করে দেয়া হয়। এটা ধরতে গেলে এটা আবার নতুন করেই শুরু হয় আমাদের কাছে। সবটাই মানসিক প্রস্তুতি। রংটা যে মনের একটা ব্যাপার। রং শহীদ মিনার শুধু স্থাপত্য নয়, আত্মত্যাগের এক মূর্ত প্রতীক, অধিকার আদায়ের দীপ্ত ইতিহাস। সুমন তানভীর, 71, ঢাকা।